গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজকে 2 সেপ্টেম্বর 2025। পিউ স্কুল যাওয়ার জন্য রেডি। পিউ একটু আগে ঘুম থেকে উঠলো। আজকে আমাদের একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো পিউর একদম 7টা বেজে গেছে, এবারে স্কুল যাবে। বাইরে কালকে রাতের থেকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, কারণ কালকে প্রচণ্ড গরম ছিল। সেই গরমের জন্যই বৃষ্টি, আজকেও গরমটা আছে, আজকেও মনে হয় বৃষ্টি হবে। তো দেখা যায় বৃষ্টি হলেই ভালো, কারণ গরমটা কালকে প্রচণ্ড ছিল। তো যাই হোক, পিউকে এবার রেডি করে নিয়ে যাই স্কুল, আর দেরি করবো না। এখন ঘড়িতে বাজছে ঠিক 8টা। পিউকে জাস্ট স্কুলে ড্রপ করে আমি আর দীপ বাড়ি এলাম। বাজার টাজার করে এলাম, তার জন্য দেরি হলো, 8টা বাজলো। বাজার বলতে আজকে মাছ কেনা হলো, তার সাথে কিছু গ্রোসারি আইটেম এইসব কিনে তারপর বাড়ি এলাম। আর আজকে ওয়েদারটা তো মেঘলা আকাশ, পুরো মনে হচ্ছে যেন বৃষ্টি নামবে। কালকে রাতে তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তার সাথে লাইটনিংও প্রচুর হয়েছে। তো এখন ওয়েদারটা একটু দেখাই কীরকম আছে। আর বেশ ঠান্ডা একটা বাতাস বইছে। বেশ পিউকে যখন সকালে নিয়ে যাচ্ছিলাম তখন বেশ ঠান্ডাই লাগছিলো পিউকে তো একটু টুপি পরিয়ে নিয়ে যাই আমরা। এবার থেকে মনে হচ্ছে চুলাতে যাওয়াও পড়াতে হবে ওকে। এই হচ্ছে আজকের ওয়েদার আপডেট বলতে বেশ মেঘ করে রেখেছে কালো, যে কোনো সময় বৃষ্টি হতে পারে। সকাল 7টা পর্যন্ত বৃষ্টি হয়েছে। পিউকে যখন নামাতে গেছি তখন যাই হোক একটু বৃষ্টিটা কম হয়েছে। আর এই সামনেই একটা গাছ ছিল, ছাতিম গাছ বড়, সেটাকে কাটা হয়েছে কালকেই। নাহলে শীতকালে সেটাতে ঠান্ডা, ফুল হলেই ঠান্ডা লেগে যাওয়ার একটা চান্স থাকে বাচ্চাদের। তাই জন্য কোয়ার্টারে সবাই মিলেই গাছটা কাটালাম। এখন ঘড়িতে বাজছে 9:55। আমরা বেরিয়ে পড়েছি পিউকে আনতে যাওয়ার জন্য। আজ তো বৃষ্টি হচ্ছে সকাল থেকে, এই জন্য 4 চাকাই বার করেছি পিউকে আনতে যাওয়ার জন্য। বৃষ্টি তো পড়ছেই মাঝে মাঝে ঝিরঝির করে। কালকে রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, প্রচণ্ড বাজ পড়ছিল, প্রচণ্ড বৃষ্টিও হচ্ছিল। কাল সারা রাত প্রচুর বৃষ্টি হয়েছে। জল জমে আছে। আজকেও মেঘটা পুরো কালো ঘন করে রেখেছে, কখন আবার বৃষ্টি নামে কে জানে। আর আজকে ওয়েদারটাও বেশ ঠান্ডা। এই যে সামনে দেখা যাচ্ছে মেঘটাও পুরো কালো করে আছে একদম, যে কোনো সময় বৃষ্টি নামবে। আর রাস্তাতেও পুরো ভেজা, রাস্তাও জল জমে আছে। একদিন দুদিন শুধু গরম থাকছে, তারপরে আবার বৃষ্টি হয়ে যাচ্ছে। আর এত ওয়েদার চেঞ্জ হচ্ছে, কালকে প্রচন্ড গরম ছিল আর আজকে একদম পুরো ঠান্ডা ওয়েদার। পিউকে জাস্ট স্কুল থেকে নিলাম, আর স্কুলের এখানে এই টাইমটায় 10টার সময় খুব জ্যাম হয়ে যায়, তার জন্য একটু দাঁড়িয়ে আছি। তো জ্যামটা কাটলেই পিউকে নিয়ে ঘরের দিকে যাওয়া হবে। পিউ তো এই শুরু, এখন শুরু হয়ে গেছে দুষ্টুমি। বাবা দিয়ে দেখো শুরু হয়ে গেছে। ডান্ডিয়া করেছো? ডান্ডিয়া না, ডান্ডিয়া করেছো? আমি নাচ করতে আসছিলাম, দেখতে আরেকটা গোল্ডেন কালারের ঝুমঝুমি গোল্ডেন কালারের ঝুমঝুমি পড়ে গেছে। ওর যে ঝুমঝুমিগুলো আছে ডান্ডিয়াতে, সেটা পড়ে গেছে। ঝুমঝুমি লাগানো আছে ছোট ছোট ঘুঙুর, তো সেগুলো পড়ে গেছে, ওগুলোই বলছে। চলো এবারে যাই। চলো। ইউ স্কুল থেকে এসছে, স্কুল থেকে এসে ওর সমস্ত হোমওয়ার্ক কী ছিল সব কপি দেখানো হলো আমাদেরকে। তারপর এবারে ওর শুরু হয়েছে দুষ্টুমি। ও বলছে যে স্ট্রবেরি চকলেট দেয়, তার জন্য ঝাপাঝাপি শুরু হয়ে গেছে। স্কুলে শান্ত থাকে আর বাড়িতে এসে ওর শুরু হয়ে যায় দুষ্টুমি। বাবা রে, যা চিৎকার চেঁচামেচি শুরু করেছে। আর টিফিনটা একটু বাকি ছিল, সেটা আমি আর মা দুজনে মিলে শেষ করলাম। এবার আদর করা হচ্ছে মাকে। আদর করা দেখি কেমন করে মাকে আদর করা। আজকে স্কুলে অনেক কিছু হয়েছে। পিউ সব আমাদেরকে গল্প বললো। হ্যাঁ, ডান্ডিয়া নাচটা দেখি দাও কেমন করে। ও হচ্ছে দুষ্টুমি, যখন দেখাতে মন যাবে তখন ঠিকঠাক দেখাবে, আর যখন দেখাতে মন যাবে না তখন দুষ্টুমি। চলো, এখন আর কিছুতেই দেখাবে না ডান্ডিয়া, যখন দেখাতে মন যাবে তখন দেখাবে।
ঠিক আছে। আর কালকে আমাদের ছুটি, কিন্তু কালকে পিউর ছুটি নেই, কালকে আমাদের অফিস ছুটি, কালকে পিউর স্কুল খোলা আছে। আজকে ওয়েদারটা এখনও প্রচণ্ড বাজে করে রেখেছে, একদম কালো করে মেঘ। আজকে যদিও খিচুড়ি খাওয়ার দিন, কিন্তু আমাদের হয়েছে আজকে ভাতই রান্না, ভাত তার সাথে বাঁধাকপি, ডাল, করলা ভাজা আর বাঁধাকপি শাক ভাজা। স্ট্রবেরি দিচ্ছি ওকে। স্ট্রবেরি যতক্ষণ না দেবো ততক্ষণ আমার এই চিৎকার চেঁচামেচি শুরু হবে। কমই হয়, যেহেতু হঠাৎ করে বৃষ্টি হলে খিচুড়ির প্রিপারেশন থাকে না, আর সবজি আমার কাটা থাকে আগের থেকেই। তো সেদিনকে ওই জন্য খিচুড়িটার করা হয় না, অফিস ডে, ওই জন্য সকালে উঠে জোগাড় করে করানো একটু মুশকিল হয়। শনি রবিবার হলে তখন করা যায়, কিন্তু অফিস ডেতে খিচুড়ি করার মতো ওয়েদার থাকলেও করা যায় না। আলটিমেট ওকে স্ট্রবেরি চকলেট মানে অ্যালপেনলিবে জাস্ট জেলি চকলেটটা দেওয়া হয়েছে, আর বলছে এই কার্টুন প্লেটে খাবে, আর নিজেই ছিঁড়ছে। ছিঁড়তে পারবে না, বলছি ছিঁড়ে দিচ্ছি তাও ছিঁড়তে দেবে না। এখন এই চলবে দিয়ে শেষ পর্যন্ত যখন পারবে না, ধাতে করে ছিঁড়ছে। সব অঙ্গি ভঙ্গিগুলোর জন্য এই ভিডিও যখন ব্যর্থ হয়ে যাবে তখন ব্যর্থ হয়ে আমাদেরকে দিবে, এতক্ষণ আপ্রাণও চেষ্টা করবে, দরকার হলে বাইরের থেকে চিবিয়ে দিবে কিছুটা। দাও আমি ছিঁড়ে দিচ্ছি, দাও বাবাকে, দাও, বাবা ছেড়ে দিবে। দাও দাও। পারবে না তুমি, কাগজটা দিয়ে খেয়ে নিচ্ছ, পারবে না, অমনি করে ছিঁড়ে যাবে না। আচ্ছা ছিঁড়ে যাবে, আর একটু দাও আমাকে, দাও আমি তাড়াতাড়ি করে দিচ্ছি। আলটিমেট শেষ পর্যন্ত না পেরে আমাকে দিল, আমি ছিঁড়িয়ে দিলাম, তারপর ও এই ডিশে নিয়ে খাচ্ছে। এই হচ্ছে দুষ্টুমি শুরু। এখন ঘড়িতে বাজছে দুষ্টুমি আমার দেখেছে, এখন ঘড়িতে বাজছে ঠিক 8টা। আমরা অফিস থেকে এসে টিফিন করে, পিউর টিফিন হয়ে গেছে, এরপর পিউকে নিয়ে একটু বসাবো ও হোমওয়ার্ক করানোর জন্য। কিন্তু পিউ কিছুটা হোমওয়ার্ক করেছে, এখন অনেকটা হোমওয়ার্ক বাকি আছে। এখন হোমওয়ার্কের পর তারপর তো প্রত্যেকদিনের মতো কার্টুন দেখা, তারপর খাওয়া দাওয়া, তারপর আবার ঘুম। কালকে আমাদের যদিও ছুটি, পিউর ছুটি নেই, তাই পিউ এখন একটু বেশি সিনসিয়ার হয়ে গেছে। ওর আমাদের অফিস বন্ধ, কিন্তু ওর স্কুল তবু খোলা। আর সবচেয়ে বেশি ওরা স্কুলে এখন যেতে ভালো লাগছে, কারণ ও ডান্ডিয়া নাচ হচ্ছে স্কুলে, আর ও ডান্ডিয়া নাচ করছে। একটু আগে আমাদেরকে দেখালো কেমন করে নাচটা করছে। এবার গানটাও জেনে নেবো স্কুলের ম্যাডামদের কাছ থেকে, ও দেখাচ্ছে এবার ডান্ডিয়া নাচটা। ডান্ডিয়াগুলো তো সব স্কুলেই আছে। বাহ, খুব সুন্দর হচ্ছে। হ্যাঁ দেখাও। এবার উল্টো পাল্টা করে দিল, একটু আগে বেশ ভালো দেখাচ্ছিল নাচটা, এখন উল্টো পাল্টা নাচটা দেখিয়ে দিল। আর আমরা খুব এক্সাইটেড থাকি ওর স্কুলে যে প্রোগ্রামগুলো করবে এই ছোটো বয়সে, সেগুলো দেখার জন্য। সবসময় আমরা যেদিনই অনুষ্ঠান থাকে তখন আমরা ফেসবুকের পেজে লক্ষ্য রাখি কখন ওদের দিবে নাচ গান ছবি, সেগুলো দেখতে খুব ভালো লাগে আমাদের। যাই হোক, এবারে ওর হোমওয়ার্কটা করিনি, তারপর পিওর কী কী দুষ্টুমি হচ্ছে সেগুলো রেকর্ড করা হবে। পিও কিছুটা হোমওয়ার্ক আগানোর পর আবার উঠে চলে গেছে, ও একটু রেস্ট নিচ্ছে। একটা যে মুখোশ কিনেছিলাম ভীমে, সেটা পরে আমাদেরকে দেখাচ্ছে। যতই বলবো এখন যে একটা না করে নিতে, কিছুতেই করবে না। ওকে ভুলিয়ে ভালিয়ে ধৈর্য ধরে তারপর পুরো হোমওয়ার্কটা কমপ্লিট করায়। আজ ঘড়িতে এখন বাজছে 9:15, আর পিউর আজকে হোমওয়ার্ক কমপ্লিট হয়ে গেছে তাড়াতাড়ি, কারণ আজকে সন্ধ্যেতে মানে বিকালে পিউ তো বাইরে খেলতে বেরোয়নি, কারণ আজকে ওয়েদারটা খারাপ ছিল। ওয়েদার খারাপ থাকার জন্য পিউ বেরোয়নি, তাই দীপের কাছে একটু হোমওয়ার্ক করে নিয়েছিল। তাই মোটামুটি আধ ঘন্টা আগেই পিউর হোমওয়ার্কটা কমপ্লিট হলো, নাহলে ওকে হোমওয়ার্ক করাতে করাতেই 9:45 বেজে যায়। আর এখন ওর খেলবে না, ও বলছে আমি খেলবো না, একটু কার্টুন দেখবো। আর এদিকে ওদিক শুধু খেলাধুলো চলছে ওর। সুরেকের যেটা অর্ডার দিয়েছিলাম সেটা চলে এসছে, আর এটা কাঠেরই সুরেক নিলাম। এটা দাম নিল আমাদের 2500 টাকা, এমনিতে বলেছিল 3000 টাকা, দরদাম করে তারপর এটা কমিয়ে নিলাম 2500 টাকায়।
আর আরেকটা দোকানে দেখছিলাম, সেখানে এটার দাম বলছিল 3500 টাকা, কিন্তু আরেকটা অন্য দোকানে যেখান থেকে আমরা এটা নিলাম সেখানে অনেক কম দামই পেয়ে গেলাম। একটা প্লাস্টিকের ছিল আর একটা ছিল এই কাঠের। প্লাস্টিকেরটা যদিও দাম সেম 3500 টাকায়, সব দুটো দোকানেই বললো। এখানে একটা, দুটো, তিনটে, চারটা সেলফ আছে আর একটা ড্রয়ার আছে। দেখতেও খুব ভালো লাগছে, বেশ সুন্দর। ডেপথটা আছে মোটামুটি 1 ফুট, আর যে চওড়াটা উইডথটা সেটা হচ্ছে 2 ফুটের মতো, আর হাইট 4 ফুট। এখন আমি আর দীপ দুজনে মিলে বসেছি এখানে, যে সুরেকটা আছে সেটাকে ঠিক করে গোছানোর জন্য। এখানে মোটামুটি সমস্ত কিছু পেপার দিয়ে রেডি হয়ে গেছে। আর এখানে এতগুলো সব জুতো আছে, সব এক একটা করে তুলে তুলে সব র্যাকের ভিতরে ঢোকানো হবে। এখানে এতগুলো পিউরি হচ্ছে, এতগুলো জুতো। দেখুন নিজের, আমাদেরও অনেক জুতো হয়ে গেছে। প্রত্যেকের জন্য এক একটা, একটা পিউরির জন্য, একটা আমার জন্য, একটা দীপের জন্য। আর উপরের ড্রয়ারে সমস্ত চাবি, মানি ব্যাগ, পার্টস, যেহেতু আমার পার্টস, সানগ্লাস, তারপর চাবি, এগুলো রাখলে ঠিকঠাক রাখা হয় না, হারিয়ে যায়। তার জন্য স্পেশালি ওই ড্রয়ারটা দিয়েই কেনা হয়েছে, যাতে এখান থেকে বেরোনোর সময়, এটা তো একদম মেন গেটের সামনে, যদিও আরও অনেক কিছুই কেনা যেত বড়ো দেখে, কিন্তু এই কোয়ার্টারটা এতটাই ছোট, জায়গা নেই, তার জন্য আমরা সেরকমভাবে কিছুই কিনতে পারি না। হলে তো একটা দেখছিলাম আজকে, ঠাকুরের সিংহাসন, কিন্তু তাও আমরা করতে পারিনি, কারণ এতটাই কম জায়গা, এইটুকু জায়গা, তাতেই সব যেন জ্যাম হয়ে গেছে। ফ্রিজ তবুও তো আমরা কিনলাম, কারণ আমাদের ট্রান্সফারেবল চাকরি, কখন যে আবার নতুন জায়গায় যেতে হবে তার জন্যই বিশেষ করে কেনা হয় না। তো এবার তাড়াতাড়ি আমরা গুছিয়ে নিই, কারণ গুছিয়ে আবার ঘুমোতে হবে, অলরেডি অনেকটাই রাত হয়ে গেছে। তাই আজকের মতো আমাদের এখানেই ব্লগটা শেষ করলাম। অবশ্যই জানাবেন কমেন্টে কেমন লাগলো ব্লগটা। আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন।